ফিলোসফিক্যালি এঙ্গেজ উইথ দ্য বেঙ্গলি ন্যাশনালিস্টিক আইডেন্টিটি। কারণ তার যে বেঙ্গলি ন্যাশনালিস্টিক আইডেন্টিটি বা বাংলার আইডিয়াটা এইটা নিহারঞ্জন রায়দের মতো না। বলেন, আপনি তো শুনেছেন আমাদের প্রশ্নগুলো। খুব সুন্দর একটা আলোচনা ঢুকছেন। দেখেন, আমি বিএনপির রাজনীতিটা আমি ক্লোজলি ফলো করি অনেকদিন ধরে, এবং আমি যেহেতু একটা লিবারাল ডেমোক্রেটিক রাজনীতি প্রেফার করি, সেক্ষেত্রে জিয়া রহমানের লিটারেচার থেকে আমি বলতে পারি বিএনপির রাজনীতিটাকে সার্বিক জাতীয়তাবাদ বলতেছিল জিয়া রহমান, নিজের লেখা আছে। সার্বিক জাতীয়তাবাদ কোন অর্থে? আমরা বাঙালি জাতীয়তাবাদ যেটা একটা ট্রাইবাল ল্যাঙ্গুয়েস্টিক ভাষাভিত্তিক ইয়ে করে ব্যবহার করে তৈরি হয়েছে, এইটার একটা ফ্যাসিবাদী প্রবণতা আছে, এটা জিয়া রহমান সেই সময়ই বুঝছিল। এই জন্য উনি বলতেছে আমাদের যে বাংলাদেশি পরিচয়টা এটা একটা সার্বিক জাতীয়তাবাদ, এর মধ্যে সব আছে, কোনো কিছুকে আমরা সিঙ্গেল আউট করব না, ভাষা প্রদান করব না, ধর্ম প্রদান করব না, সার্বিক করব। তার মানে বাংলাদেশি এই পরিচয়টা হলো আমাদের সিভিলাইজেশনাল আইডেন্টিটি। আপনি কলকাতায় থাকেন, নিউ ইয়র্কে থাকেন, মরক্কোতে থাকেন, যেখানেই থাকেন না কেন, বাংলাদেশি পরিচয়টা আপনি বিলং করতে পারেন। যেরকম ইরানিয়ান সিভিলাইজেশন, ইন্ডিয়ান, রাশিয়ান, আপনি যে দেশে থাকেন না কেন। হ্যাঁ, সো এইটা একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি আমাদের, যেটা এখনো পর্যন্ত ফিলোসফিক্যালি আমরা ক্লেম করি নাই বা আর্টিকুলেট করি নাই। ভাব আন্দোলন বইয়ে কিন্তু এই বাংলাদেশ রাজনীতির একদমই বিরোধিতা করেছেন, বলেছেন যে এটা রিপারকাশন। রাইট। ফরহাদ মজার কেন এটা বিরোধী করেছেন? ফরহাদ মজার এন্টার প্রকল্পটা বৃহৎ বঙ্গের আইডিয়া দ্বারা, এবং এইটা এটা ইমাজিনেশন বা ফিলোসফিক্যালি এঙ্গেজ উইথ দ্য বেঙ্গলি ন্যাশনালিস্টিক আইডেন্টিটি। কারণ তার যে বেঙ্গলি ন্যাশনালিস্টিক আইডেন্টিটি বা বাংলার আইডিয়াটা এইটা নিহারঞ্জন রায়দের মতো না, কিন্তু এটা আসছে যে আপনার হিন্দু সংস্কার আন্দোলন যেটা, ভাব আন্দোলন যেটা বলে, আপনার চৈতন্যদেব হইয়া ফকির লালন পর্যন্ত যেটা, এখানে সেই ইসলামকে ইনকর্পোরেট করছে, কিন্তু করছে ততখানি যতখানি তার এই প্রকল্পের জন্য যায়। হ্যাঁ, তো ফলে এটার ক্রিটিক আমি আলাদা করে অনেকভাবেই করছি, কারণ এর মধ্যে কিন্তু বেসিক কমান্ডমেন্ট নাই। কমান্ডমেন্ট একটা আগাম্বিয়ান ওয়ার্ড, বাইবেলিয়ান ওয়ার্ড, যেখান থেকে উইল টু পাওয়ার ডিরাইভ করে। ফলে ভাব আন্দোলনকে উনি একটা পলিটিক্যাল প্রস্তাবনা আকারে হাজির করছেন, কিন্তু যেখান থেকে বেসিক কোনো উইল টু পাওয়ার ডিরাইভ করে না। কারণ ফকির লালনের এটা দেখবেন জমিদার বিরুদ্ধে আন্দোলনে তারা দাঁড়াইলো, এগুলো অনেক ধরনের ইতিহাস পান। ইসলাম সহজিয়ার ভিতরে তো ইসলাম আছে, কিন্তু এখান থেকে কোনো পলিটিক্যাল অর্ডার ডিরাইভ করে নাই আপনার এই 150 বছরেও। সো এটা একটা ডেড কেস এক অর্থে। হ্যাঁ, ফলে এটা ফিলোসফিক্যালি ম্যাথোডোলজিক্যালি খুবই স্ক্যান্ডালাস একটা টেক্সট। এটা ম্যাথোডোলজিক্যালি সে জাস্টিফাই করতে পারবে না, সেটা আমি বহুবার অনেকবার ক্রিটিক করে দেখাইতে পারবো আপনাকে। ফলে এইটার কোনো পলিটিক্যাল পসিবিলিটি অন্তত নেই। কালচারাল টুলস আকারে আপনি পড়তে পারেন, স্টাডি করতে পারেন, ফাইন, অ্যাবসোলিউট, কিন্তু এটা অ্যাজ এ পলিটিক্যাল ফিলোসফি এটা 2 বছর কোনো আপনার রেলিভেন্সি বাংলাদেশে থাকবে বলে আমার মনে হচ্ছে না, আগামী দিনেও দেখা যায়নি। তো যাই হোক, ফলে এই যে সিভিলাইজেশনাল আইডেন্টিটি, এটাকে যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে না পারবেন, হ্যাঁ, এবং এটা যে আপনি বললেন যে তার মূল থিসিস এটা বিরোধিতা করছে, অথচ আমরা জানি আপনি দুগিন পড়েন যদি ভালো করে ইউরো এশিয়ান ভিশন, এখন আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে প্রবেশ করছি। মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমি টিকে থাকবো, যে মাদুরোকে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসছে আমেরিকা। তার মানে আপনি টিকে থাকার জন্য আপনার একটা পোলের অংশ হইতে হবে, আপনার একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি লাগবে। ন্যাশন স্টেটের মধ্যে আপনি আর সেফ না। এই যে ন্যাশনাল স্টেট আইডেন্টিটির কথা বলতেছে, আমরা যে এখন ইউএস পোলের ভিতরে আছি, এটা ঠিক আছে? এটা কেমন আছে? ইউএস পোলের ভিতরে আছি আমরা, এটা বলা যাচ্ছে না তো, কারণ আপনি তো অন্যদিকেও, কারণ আমরা তো ইরান প্রশ্নে আমাদের বিরোধী দল এবং সরকারি দল দুজনের একই অবস্থান না, এটা 2 ধরনের মিশ্র অবস্থান তো দেখা যাচ্ছে। কারণ আমাদের তো ট্যাঙ্কার মনে এখনো ছাড়িনি, হরমুজ ক্রস করতে পারিনি না। এইটা আমি দেখছি যে এই নিউজটা পরে আপনার কারেকশন দেওয়া হয়েছে যে এই নিউজটা সঠিক না, যে বাংলাদেশ কোনো পজিশন নেয় না। বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে পজিশন নিচ্ছে বা আপনার প্যালেস্টাইনের পক্ষে পজিশন নেয় সব সময়। আমরা যদি দেখি যে সে যে মানে প্রেস রিলিজ করেছে, সেইখানে তো ধরেন স্কুলে যে আঘাত হয়েছে, 170টা বাচ্চা মরে গেল, 40টি স্কুল আঘাত হলো, সেগুলোর কিন্তু কোনো উল্লেখ নাই, এবং সেটা নিয়ে কোনো আমাদের সরকারি দলের ইস্যুও নাই, প্রেস রিলিজেও নাই। বিরোধী দল এই যে এনসিপি, এরাও কিছু বলছে না, কিন্তু এনসিপি মানে জামাত ইসলামী, এরাও কিন্তু যে বিবৃতি দিয়েছে সেখানে নাই, যে কারণে ইরানের কিন্তু এখানে অ্যাম্বাসেডারটা খুব মজার কথা বলেছে, যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা আচরণ মনে রাখবো, মানে আমরা আচরণ মনে। এইটা দেখেন, একটা স্টেট এবং রাজনৈতিক দল একভাবে আচরণ করবে না। যুদ্ধটা অলরেডি একটা কমপ্লেক্স জায়গায় চলে গেছে, বা এখান থেকে নেক্সট ওয়ার্ল্ড ওয়ার, বাংলাদেশ কি তাহলে আমরা আমেরিকান পন্থী মনে করি শুরু হয়ে যেতে পারে। আমি কোন পন্থী সেটা আমরা এখনই ডিসাইড করতে পারছি না, কারণ আগামী দিনে যেটা ব্লক চেঞ্জ করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না। হ্যাঁ, সেটা আগামী দিনে কথা, কিন্তু এখন আমাদের সরকারি দল বিরোধী দল দুজনেই আমেরিকান পন্থী। এই আলোচনাটা আসতেছি, কিন্তু আমি যে জায়গাটা পরিষ্কার করতে চাই, ফলে এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আপনি যদি একটা পোলের অংশ হওয়ার উপযুক্ত হইতে না পারেন, আপনি যে বলছেন আমি তো আমেরিকান পোলের অংশ যে গ্যারান্টি দিতে পারছি, কারণ আমেরিকার সাথে আমার তো সামঞ্জস্যহীন চুক্তি আছে, সেখানে তো আমি পেনিট্রেট করতে পারছি না। ফলে আমি আমেরিকান পোলের অংশ হয়ে গেছি এটা তো আমি বলতে পারছি না, কারণ সেখানে তো আমি ন্যায্য হিস্সা পাচ্ছি না। হ্যাঁ, তো ফলে পোলের অংশ সেটা আপনি যেই পোলেরই হন,
পোলের অংশ হওয়ার জন্য আপনার কিছু সেলফ ক্যাপাসিটি অর্জন করতে হবে। সেই ক্যাপাসিটি অর্জন করা ছাড়া হবে না, এবং সেই ক্যাপাসিটি অর্জন করতে হইলে আপনার ভিন্নতা সত্ত্বেও ন্যাশনাল এক্সিলেন্সিকে ইনকর্পোরেট করতে হবে। একটা চাকমা ছেলে প্রতিভাবান, ও আপনার জাতির অংশ। একটা হিন্দু মেয়ে খুব গুরুত্বপূর্ণ, ও আপনার জাতির অংশ। ফলে এইভাবে সেটা নিয়ে এখন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ অনেক কাজ। হ্যাঁ, এখন এইভাবে যদি আপনি জাতিকে ফ্লারিশ করতে পারেন, যেটা আমেরিকা কেন সুপার পাওয়ার বলা হয়, বিকজ অফ সে নলেজ ইন্ডাস্ট্রি, কিন্তু আমরা নলেজ ইন্ডাস্ট্রিতে সুপার পাওয়ার। ফলে এখানে শেষ করে দিই। ফলে এখানে আপনি যদি এই যে সিভিলাইজেশনাল আইডেন্টিটি, এটাকে যদি আপনি প্রোটেক্ট করতে না পারেন, আপনি ন্যাশন বিল্ডিং যেটা বলেন, যেটা আমরা যে ন্যাশন বিল্ডিং হয়ে উঠতে চাই, হ্যাঁ, সেই ন্যাশন বিল্ডিং প্রজেক্টে আপনি আগাইতে পারবেন না। কিন্তু সেখানে আমাদের বুদ্ধিজীবীরা সবসময় এটা একটা ক্ষুদ্র জাতীয়তাবাদী প্যারাডাইম থেকে আলোচনাটা করছে। এখনো পর্যন্ত সিভিলাইজেশনাল কনটেক্সটে আলোচনাটা প্রবেশই করা হয়নি।